নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর রায়োমার্টিন কোয়েশ্চেন ব্যাংক সংযোগ স্থাপনের সক্ষমতা এবং সমন্বয় সাধনে সক্ষমতার কিছু স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলি করে নিও। আমি তাহলে দেখো আজকে বাংলার প্রথম স্কুলটি আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। স্কুলটির নাম হলো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাথমিক। এই স্কুলটি থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি তাহলে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো সঠিক শব্দে টিক চিহ্ন দাও। আষাঢ় না শ্রাবণ মাসের বাদলা? এটা তোমাদের সহজ পাঠ বইতে ছিল, শ্রাবণ মাসের বাদলা। শিলং না অযোধ্যা পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে? শিলং পর্বতে। সাঁতরাগাছি না ত্রিবেণীর কান্তি মিত্র যাবে? সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে। ধৌমনাথ না নিত্যশরণ ওদের ক্যাপ্টেন? নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। তারপরে দুইটা বলেছে নিচের যুক্ত বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করো। উয়ায়ে কয়ে লেখা আছে, এই যুক্ত বর্ণটা দিয়ে আমরা কি শব্দ লিখতে পারি? লিখতে পারি অঙ্কন, অ উয়ায়ে কয়ে দন্তন্য। তারপরে লেখা আছে পয়ের রফলা, এটা দিয়ে কি লিখতে পারি আমরা? প্রদীপ। পয়ের রফলা দয় দীর্ঘই প, প্রদীপ। তারপরে আছে পয়ে তয়, এটা দিয়ে লিখতে পারি সপ্তাহ, দন্ত স, পয়ে তয় আঁকা হ। তোমরা অন্য শব্দ লিখতে পারো। তারপর লেখা আছে দয়রেপ, দয়রেপ দিয়ে কি হতে পারে? পর্দা, প, দয়রেপ আঁকা। তারপরে তিনটা বলেছে সত্য মিথ্যা লেখো। যেটা সত্য হবে সেটা সত্য এবং যেটা মিথ্যা হবে সেটা মিথ্যা। প্রথমে একটা বলেছে শীতের মাসগুলিতে দক্ষিণে হাওয়া দেয়, এটা হবে উত্তরে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তারপরে কয়েকটা বলেছে বর্ষার দিনে কবিতার কবি হলেন অন্নদাশঙ্কর রায়। বর্ষার দিনে কবিতার কবি হলেন অন্নদাশঙ্কর রায়, এটা সত্য। বিকেলের আর এক নাম পূর্বাহ্ন, এটা অপরাহ্ন হবে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। আব্দুল্লাহ বাবুর কন্যার নাম শ্যামা, এটা সত্য। তারপরে চারেকটা বলেছি শব্দার্থ লেখো। আনন্দ, আনন্দ শব্দের অর্থ হলো, আনন্দ শব্দের অর্থ আহ্লাদ। সাপ, সাপ শব্দের অর্থ কি? পরিষ্কার। তারপরে পাঁচটা বলেছি বিপরীত শব্দ লেখো। ভালো, ভালো বিপরীত কি? মন্দ বা খারাপ, মন্দ বা খারাপ। দিন শব্দের বিপরীত শব্দ কি? রাত। তারপরে ছয়টা বলেছি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফুটিল ড্যাশ ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে ড্যাশ আসিয়া জুটিল। কি হবে? ফুটিল মালতী ফুল, মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল, তাহলে এখানটা লিখে দেব অলি। সর্ষে ড্যাশ ময়দা আটা, শীতে ড্যাশ নকশা কাটা। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। তারপরে সাতেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কলেজের ছাত্রেরা কোথায় গেছে? কলেজের ছাত্রেরা কেউ গেছে ত্রিবেণী, কেউ গেছে আত্রায়, তাহলে লিখে দেব কলেজের ছাত্রীরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে, কেউ বা গেছে আত্রায়, আঁকা হর্ষই। কেউ গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়। আনন্দ বাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে? কুন্দ ফুল আর আকন্দ, কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে, আকন্দ ফুল থাকবে। তাহলে কোন কোন ফুল থাকবে? কুন্দ আর আকন্দ।
পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ৮ বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে বৈদ্যনাথের বাড়ি, হাট বসেছে রঙ্গলাল বাবুর দাদা আর হংসরাজ সিংহ। খ স্তম্ভে লেখা আছে শুক্রবারে পাংশুপুরের রাজা বঙ্গবাবু আর অহল্যাপাড়ায়। বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়, দেখো পাশে এখানে ক লিখে দিচ্ছি। হাট বসেছে শুক্রবারে, খ লিখে দিলাম। রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু আর হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। ৯ বলেছি যুক্ত বর্ণ ভেঙে দেখাও। কই মূর্ধন্য ষ, এটা ভেঙে লিখলে কি হবে ক যোগ মূর্ধন্য ষ। ভয়ে রফলা, এটা ভেঙে লিখলে হবে ভ যোগ র। ময়ে জফলা, এটা ভেঙে লিখলে হবে ম যোগ জ। আর টয় টয়, এটা ভেঙে লিখলে হবে ট যোগ ট। ১০ বলেছি শব্দ ঝুড়ি থেকে যুক্ত বর্ণ খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো। দেখো এখানে শব্দ ঝুড়িতে অনেকগুলি যুক্ত বর্ণ লেখা আছে, এই যুক্ত বর্ণগুলি দিয়ে তোমাদের একটি অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। দয়সু র লেখা আছে, দয়সু র কি হয়ে যাবে দন্ত নয় টয় দুরন্ত। গয়হস্যু ড্যাশ দন্ত ন কি হয়ে যাবে গুঞ্জন, গয়স্যু ইয় বর্গীর জয়ে দন্ত ন গুঞ্জন। প ড্যাশ পয়াকা ল কি হয়ে যাবে পঙ্গপাল, প ময়ে গয়ে পঙ্গ পয়াকালা পাল। ব ড্যাশ ময়াকা ত র ম বন্দে মাতরম হবে, দন্ত নয় দয়ে একা হয়ে যাবে। তারপরে ১১ বলেছি পরের লাইনটি লেখো। কাঠবেড়ালি লেজটি তুলে ড্যাশ, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, তাহলে এখানটা লিখে দেবো হাত থেকে ধান খাবে। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। ভাদ্রে কেকে না মন আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন, ঢেকে যায় কাশবন। এটা তোমাদের আমার বইতেই আছে। তাহলে দেখো তোমাদের বাংলার রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম স্কুলটি আজ কমপ্লিট করে দিলাম। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।